আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার 8। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব। তো সমীকরণ তত্ত্বের ম্যাথগুলো করার আগে আমরা ম্যাথ রিলেটেড কয়েকটা কথা বলে নিই। যেমন কি আমি এখানের মধ্যে যে জিনিসগুলো লিখে রাখছি এস এবং পি দিয়ে সম্পর্ক বা সূত্র, এগুলো হচ্ছে নিউটনের সূত্র। তো আমরা আজকে নিউটনের সূত্র রিলেটেড ম্যাথ দেখব। তো আমাদের নিউটনের সূত্রের ম্যাথগুলো করতে হলে এখানে যেগুলো দেওয়া আছে আমাদের S1 P1 S2 P2, আমাদের এই জিনিসগুলো একটুখানি মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে খুবই সহজ, কয়েকবার দেখলেই এমনিতেই মাথায় চলে আসবে। তা আমাদের নিউটনের ম্যাথ বা নিউটনের সূত্রের সাহায্যে আমরা যখন ম্যাথগুলো করব তখন আমাদের প্রশ্নের মধ্যে একটা সমীকরণ দিবে। সমীকরণ দিয়ে বলতে পারে S2 S3 S4 S5 S6 এইগুলার মান নির্ণয় করতে বলবে। তো আমরা এখানের মধ্যে কয়েকটা কথা বলিনি। যখন আমাদেরকে বলবে যে S6 এর মান নির্ণয় করো, হ্যাঁ, তখন আমরা S6 এর মান নির্ণয় করতে হলে প্রথমে S1 থেকে S5 পর্যন্ত নির্ণয় করব, তারপর S5 এর সাহায্যে S6 নির্ণয় করব। ঠিক সেরকমভাবে যদি আমাদের S4 নির্ণয় করতে বলে তাহলে আমরা S1 থেকে S3 পর্যন্ত নির্ণয় করব, তারপর S3 এর সাহায্যে S4 নির্ণয় করব। যদি আমাদের S5 নির্ণয় করতে বলে তাহলে আমরা S1 থেকে S4 পর্যন্ত নির্ণয় করব, তারপর S4 এর সাহায্যে S5 নির্ণয় করব। তবে আমাদের তো এস এর মানগুলো বের করতে হবে বা আমাদের এস এর মানগুলো নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমরা চাইলে পি এর মানগুলো বের করে ফেলতে পারি। এটা হচ্ছে কি আমাদের প্রথম পদ, এটা সেকেন্ড পদ, এটা 3 নাম্বার পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ। হ্যাঁ, আমাদের কোনটা কত নাম্বার পদ সেগুলো আমরা সব সময় এখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণের যে এখানে পাওয়ার আছে পাওয়ারের ক্রম দেখে নির্ণয় করব। আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের এখানে পাওয়ারের ক্রমগুলা ঠিকঠাক রাখার। যেমন কি আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আমরা যদি পাওয়ারের ক্রমের দিকে দেখি তাহলে হচ্ছে এক্স এর পাওয়ার কত 3 2 1, আর এখানে হচ্ছে এক্স এর পাওয়ার কোনো কিছু নাই মানে 0। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাওয়ারের ক্রম কত দেখতেছি 3 2 1 0। তবে আমরা যদি এখানের কথা চিন্তা করি তাহলে এখানে পাওয়ারের ক্রম কীরকম, এক্স এর পাওয়ার 4 3 2 1, আর এখানে কোনো কিছু নাই মানে 0। তাহলে আমাদের এই প্রথম দুইটার ক্ষেত্রে আমাদের পাওয়ারের ক্রম ঠিক আছে। যদি আমরা এখানে 3 নাম্বারটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমাদের এখানে পাওয়ারের ক্রম কত আছে 5, এখানে 4 থাকার কথা তবে 4 নাই। হ্যাঁ, 5 3 2 1 0। তো আমাদের এখানে একটা মাঝখানে x⁴ মিসিং। তো আমাদের এখানে যে সমীকরণ আছে সেই সমীকরণটাতে যেহেতু x⁴ মিসিং, আমরা চাইলে x⁴ বানাই নিতে পারি। তবে এখানে তার আগে একটা 0 গুণ করতে হবে, কারণ আমরা জানি কোনো কিছুর সাথে 0 গুণ করলে ওইটা 0ই চলে আসে। তো আমাদের x⁴ লাগবে, কিন্তু এখানে x⁴ নাই। তো জন্য আমরা এখানে 0 গুণ দিয়ে x⁴ যদি লিখি তাহলে আমাদের এখানে পাওয়ারের ক্রম কত দাঁড়াচ্ছে 5 4 3 2 1 0। হ্যাঁ, আমরা এখানে এই জিনিসটা করার কারণে মানের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক এই ক্ষেত্রেও সেম, আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে। আমরা যদি এখানে পাওয়ারের ক্রম দেখি তাহলে পাওয়ারের ক্রম হচ্ছে 8 6 5 3 2 1 0। হ্যাঁ, আমাদের এখানে x⁴ নাই, 8 এর পরে 7 থাকার কথা তবে 7 নাই, আর এখানে 5 এর পরে পাওয়ার 4 থাকার কথা তবে 4 নাই। তাহলে আমরা এখানে x⁴ আর x⁴ মিসিং পাচ্ছি। তো সেগুলোকে আমরা চাইলে বানাই নিতে পারি, তবে তার আগে একটা 0 দিয়ে গুণ করতে হবে, কারণ 0 দিয়ে গুণ করলে আমরা পদটা পাচ্ছি তবে এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক এই ক্ষেত্রেও সেম, আমাদের এখানে x⁴ লাগতো, x⁴ নাই। এখানে x⁴ লাগতো, x⁴ নাই। তো যেগুলো নাই সেগুলো বানাই নিতে হবে। বানাই নিতে হলে সামনে একটা 0 দিয়ে গুণ করতে হবে, যাতে করে এখানের মধ্যে আমরা পদটাও পেয়ে যাই এবং মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমাদের এখানে আগে পাওয়ারের ক্রম কত ছিল 8 6 5 3 2 1 তবে 0। তবে এখানের মধ্যে আমরা এখন সাজাই নিছি 8 7 6 5 4 3 2 1 0। তো এরকম করে আমরা সাজাই নেওয়ার পরে আমাদের এখান থেকে তো এস এর মানগুলো বের করতে হবে, আর যে সমীকরণ আছে সেখান থেকে আমরা পি এর মানগুলো খুঁজে নিব। আমাদের P1, হ্যাঁ P1 আমাদের এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। আমরা সবসময় P1 এর মান কোনটা নিব, প্রথম পদ বাদ দিয়ে সেকেন্ড পদের সহগ। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে x⁴, আমরা যদি প্রথম পদ বাদ দিই তাহলে P1 হবে সেকেন্ড পদের সহগ, মানে কত -6। তারপরটা হচ্ছে P2, তারপরটা হচ্ছে P3।
তাহলে আমরা এখানে সহগের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে চিহ্ন সহ নিব, আর প্লাস থাকলে চিহ্ন না নিলেও চলবে। হ্যাঁ, প্রথম পদ বাদ দিলে সেকেন্ডটাতে হচ্ছে P1 এর সহগ, P1 এর সহগ হচ্ছে -6, P2 হচ্ছে 11, P3 এর মান হচ্ছে -6। আমাদের এই প্রশ্নটা দিয়ে যদি বলে S4 নির্ণয় করো, তাহলে আমাদের যেহেতু S4 বলছে সেহেতু S4 এর সাথে P4ও থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে আমাদের P3, কিন্তু P4 নাই, যেহেতু এখানে -6 এর পরে আর কিছু নাই, ওই জন্য P4 এর মান হচ্ছে 0। ঠিক এটার ক্ষেত্রেও সেম, আমাদের একটা সমীকরণ দিয়ে যদি বলে এখান থেকে যে S4 নির্ণয় করো, তাহলে আমাদের এখানে প্রথম পদ বাদ দিয়ে সেকেন্ড পদের সহগ হচ্ছে P1, তাহলে P1 এর মান হচ্ছে -1, P2 এর মান হচ্ছে -7, P3 এর মান হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের P4 এর মান হচ্ছে 6। তাহলে আমাদের এখান থেকে যদি বলে S6 নির্ণয় করো, তাহলে আমাদের S6 নির্ণয় করতে হলে আমাদের P6ও লাগবে। তাহলে আমরা এখানে P1, P2, P3, P4 পর্যন্ত পাচ্ছি, P5 আর P6 নাই, তাহলে যেটা নাই সেটা হচ্ছে 0। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের P1 এর সহগ -1, P2 এর সহগ -7, P3 এর সহগ 1, P4 এর সহগ 6, তাহলে তো 6 এর পর যেহেতু আর কিছু নাই ওই জন্য P5 হবে 0, P6 হবে 0। এটার ক্ষেত্রেও সেম। আশা করি বুঝে আসছে। তো আমরা সাধারণত এতক্ষণ পর্যন্ত যেগুলো বুঝাইছি সেগুলোর আলোকে আমরা এখানে একটা ম্যাথ করছি। আমাদের এখানের মধ্যে এক্সাম্পল 12 নম্বর ম্যাথের মধ্যে বলা হয়েছে আমরা যেহেতু এক রাইটারের বই ফলো করি, অথবা বইয়ের ক্ষেত্রে নতুন বই পুরাতন বইয়ের একটা কথা আছে, তো ওই জন্য আসলে সবার ক্ষেত্রে উদাহরণ 12 নম্বরে যে এটাই থাকবে সেরকম না, তবে এমনিতে বইয়ে ম্যাথ এটা আছে, তো আপনারা দেখবেন আসলে এটা কয় নাম্বার এক্সাম্পল। আমার বইতে তো এটা এক্সাম্পল 12 দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণ থেকে S4 নির্ণয় করতে। তাহলে আমরা যদি S4 নির্ণয় করি, তাহলে আমাদের S4 নির্ণয় করতে হলে S1 থেকে S3 পর্যন্ত নির্ণয় করতে হবে, তারপরে S3 এর সাহায্য নিয়ে S4 নির্ণয় করতে হবে। তা আমাদের এখানে যেহেতু S4 নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি S4 থাকলে P4ও থাকবে। তা আমরা এখানের মধ্যে S1, S2, S3, S4 এগুলো তো নিউটনের সূত্রের সাহায্যে বের করব, তবে আমরা P এর মানটা যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে বের করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, সেকেন্ড পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। আমরা এরকম যখন সমীকরণ দেওয়া থাকবে তখন আমরা এক্সের যে পাওয়ারের ক্রম ঠিক আছে কিনা দেখবো। আমাদের এখানে পাওয়ারের ক্রম কত আছে, 3, 2, 1, 0, তার মানে পাওয়ারের ক্রম ঠিক আছে। তাহলে আমরা P1 নির্ণয় করতে হলে প্রথম পদ বাদ দিয়ে সেকেন্ড পদের সহগ হচ্ছে P1, তাহলে P1 এর মান হচ্ছে -6, P2 হচ্ছে 11, P3 এর মান হচ্ছে -6। এখানে -6 এর পরে আর কোনো টার্ম নাই, তাহলে আমরা এখানে P4 যদি হিসাব করি, যেহেতু নাই ওই জন্য P4 হবে 0। এখান থেকে চাইলে আমরা P5ও হিসাব করতে পারবো, তবে এখানে P3 পর্যন্ত আছে, P1, P2, P3, তাহলে P4 নাই ওই জন্য P4 হবে 0। যদি P5 বের করতে চাই, যেহেতু P5ও নাই ওই জন্য P5 এর মানও হবে 0। তাহলে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে P1, P2, P3, P4 বের করছি। বের করার পরে আমরা যে নিউটনের সূত্র শিখছিলাম সেখান থেকে S1, S2, S3, S4 এরকম নির্ণয় করে ফেলছি। তো আমরা এখানের মধ্যে সূত্রের মধ্যে মানগুলো বসাই দিয়ে S4 এর মান কত পাইছি, 98। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার।